দাদা নমস্কার। বলছিলাম আপনারা নিশ্চয়ই জানেন হবে যে একটা রোলের দোকান খুলে মানুষ কেমন করে প্রত্যেক বছরে 1 কোটি টাকা বেশি ইনকাম করতে পারে। আমি একটা খবর থেকে আজকে হঠাৎ হাসি পেয়ে গেল আমার। কালকে নাকি জজ সাহেবের সামনে যখন কোর্টে পেশ করা হয়েছিল সুজিত বোসকে রিমান্ডে নেওয়ার জন্য, তখন কোভিড কাল সুজিত বসুর অ্যাকাউন্টে 7 বছরে কোভিড কালের মধ্যে, কোভিড কাল তো আর 7 বছরটা ছিল না, সামথিং 3 মান্থস, সেই 3 মাসে 3 কোটি টাকার বিজনেস করেছে, মোর দ্যান দ্যাট। ঠিক আছে, 3 কোটি কিছু সামথিং ল্যাক্স। জজ সাহেব জিজ্ঞেস করেছে, ওরা যারা ইডি আছে তারাও হেসে ফেললো কি হুজুর, তখন তো কোভিড কালে সব কিছু বন্ধ ছিল, তো 3 কোটি টাকার বিজনেস কোথা থেকে এলো? সুজিত বসুকে ওখানে জিজ্ঞেস করা হয় যে আপনি 3 কোটি টাকার বিজনেস কেমন করে করলেন এখানে? উনি কোনো জবাব দিতে পারেননি। তারপর বাইরে বেরিয়ে সাংবাদিকরা ওনার ছেলে যে সমুদ্র আছেন, সমুদ্র বলে একজন ওনার ছেলে আছেন, ওনাকে জিজ্ঞেস করে যে আপনার বাবা কোভিডকালে এত টাকার বিজনেস কেমন করে করলেন? তা উনি ডিরেক্টলি তখন বলে চলে গেলেন, না না এগুলো সব পলিটিক্যাল চাল, এই সব বলে চলে গেলেন। কিন্তু জনগণ কি মূর্খ? আপনারা একবার নিজে ফিল করুন দাদা, জনগণ কি মূর্খ যে একটা এগ রোলের দোকান থেকে মানুষ কোটি কোটি টাকা, তাও আবার কোভিডকালে কেমন করে হতে পারে? যখন আমরা খাওয়ার জন্য ভাবতাম, যখন আমরা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতাম, তখন ওনার অ্যাকাউন্টে, সুজিত বসুর অ্যাকাউন্টে করোড়ো টাকা ঢুকছে। কোথা থেকে ঢুকেছে? তাহলে ভাবতে পারেন দাদা এই পার্টিটা কীভাবে দুর্নীতি করেছে। শুধু তাই নয়, আপনি ভাবুন যেখান থেকে যে ছেলেরা যে পড়াশোনা করেছে, যে স্কুলে যেখানে গেছে, স্কুলে টিচার নেই। তাহলে শুধু আমাদের জেনারেশনটা নয়, আমাদের প্রজন্মটা নয়, আমাদের যে আসছে, যে আমাদের যে নিচের প্রজন্মটাকে শুধু নষ্ট করে দিয়ে গেছে। এখন সে বিজেপি আসুক, সিপিএম আসুক, আমি কোনো পলিটিক্যাল কাউকে বলছি না, সে যেই বা আসুক, সেই যে ছেলেরা যে 3 বছরে যে রেজাল্ট করেছে, পড়েছে না পড়েছে, তাদেরকে আর ফিউচারটাকে বানিয়ে দিতে পারবে? আমি তাই বলবো দাদা, একটা ভোট কত ইম্পর্টেন্স রাখে, যে আমরা একটা ভোট যখন দিতে যাই, দেখুন একটা ভোট দেওয়াতে কত কিছু চেঞ্জ হয়ে গেল। আর একটা খবর খুব আনন্দ লাগছে আপনাদের শোনাতে, আর একটা কালকে শুভেন্দু অধিকারী স্ট্রিক্টলি অর্ডার দিয়েছেন, যত অবৈধ মাদ্রাসা আছে তাদেরকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। কোনো মাদ্রাসা অবৈধভাবে চলতে পারে না। তা দেখুন আজকে থেকে কী হয়, স্ট্রিক্টলি এগুলোর উপর স্টার্ট হয়ে গেছে কাজ। আর আশা করি এখন আমাদের এই গভর্নমেন্টটা ভালো চালাবে। চলেন সকাল সকাল একবার অনলাইন এলাম, ভালো থাকবেন সকলে, টাটা, থ্যাংক ইউ।